তো গাইস এই দেখো এটা হলো আমার পুরো বাড়ি। এই সুইমিং পুলে কিন্তু তোমরা স্নান করাবানি না। ওই দেখো গাইস ওই যে ওই টিনেরটা। হে গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো গাইস আজকে আমি তোমাদের দেখাবো আমার পুরো বাড়ি, আর লাস্টে এমন কিছু দেখাবো যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো গাইস এই দেখো এটা হলো আমার পুরো বাড়ি, তাই তো পার্থিব? তো গাইস এই দেখো বৃষ্টি হওয়ার কারণে এখানে কাদা হয়ে গেছে, তাই ইট দিয়ে দিয়েছি যাতে কাদা না লাগে, তাও আস্তে আস্তে যেতে হবে। আর ওই দেখো গাইস পার্থিব ভয়ে ভয়ে একদম আস্তে আস্তে ও বাবা ও মাগো বলে বলে আসছে। গাইস এই যে হলো একটা উনুন, এখানে গরমকালে মা রান্না করে। এখন তো বৃষ্টি বলে এই দেখো উনুনে পুরো একদম জল ভরে গেছে, তাই এখানে এখন রান্না হয় না। আর এটা হলো আমাদের কলপার, এখানে আমরা স্নান করি। আর গাইস এই যে হলো আমার ঘরের মেইন গেট। চলো এখন ভিতরে গিয়ে দেখাই। গাইস এইটা হলো আমাদের বারান্দা, আর দেখো এখানে আমার দুটো সাইকেল আছে। আর এই যে হলো আয়না, এইটা হলো আমাদের টেবিল, এখানে আমরা খাওয়া দাওয়া করি। এখানে মা রান্না করে গেছে। আর এখানে হলো মা রান্না করে, মানে শীতকালে রাত্রে সব এখানেই রান্না হয়। কিচেন গুড। আর গাইস এখানে আমাদের সব সবজি ফবজি থাকে। আর গাইস এই ঘরটা হলো আমার দাদার ঘর, এখানে আমার দাদা থাকে। গাইস এই যে হলো এই খাট, আর এখানে সব দাদার বই খাতা সব এখানে রয়েছে। আর এইখানে ঠাকুর ঘরও আছে, এখানে লক্ষ্মী ঠাকুর, শিব ঠাকুর, কৃষ্ণ ঠাকুর সব এখানে আছে। আর গাইস এই যে হলো এইগুলো সব ট্রফি, আমার দাদা সব খেলে জিতেছে দৌড়ে সব। এ দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড, ওখানে ফার্স্ট সেকেন্ড থার্ড সব এখানে বিভিন্ন রকমের ট্রফি আছে। আর পার্থিবও কিন্তু একটা ট্রফি আছে ও জিতেছিল, সেটা ওর বাড়িতে আছে, তাই তো পার্থিব? আর গাইস এই ঘরটা হলো আমার আর মার ঘর, এখানে আমি আর আমার মা থাকি। গাইস এই যে খাট আমাদের। আর গাইস ওই দেখো দূরে যে ড্রয়িং গুলো দেখছো ওইগুলো সব আমি ছোট যখন ছিলাম, যখন ক্লাস 2-তে 3-তে পড়তাম, তখন ওইগুলো সব এঁকে আমি দেয়ালে লাগিয়েছিলাম। আর গাইস এই যে হলো একটা টিভি আমাদের, এই টিভিটা খারাপ হয়ে রয়েছে, এখনো ঠিক করা হয়নি। হ্যাঁ ওটা আমার গেঞ্জি গাইস। আর এই যে পার্থিব আমার গেঞ্জি পরবে, তুমি যদি এই গেঞ্জিটা পরো তাহলে তোমার আর নিচে প্যান্ট পরতে হবে না, প্যান্টের কাজও হয়ে যাবে। আর গাইস এই যে হলো আমাদের আর একটা ঘর। আর এই দেখো এখানে লাইট জ্বালিয়ে দিয়েছি। গাইস যখন বৃষ্টি হয় তখন সব জামা কাপড় আমরা এই ঘরেই নেড়ে দিই। আর এই যে গাইস হলো আমাদের একটা ফ্রিজ। আর গাইস এই দেখো এই যে হলো আমার ক্যারাম বোর্ড, এটা আমার ছোটবেলার ক্যারাম বোর্ড। এই ক্যারাম বোর্ডটা এখন খারাপ হয়ে গেছে, কিন্তু পার্থিব তাও মাঝে মধ্যে এই ক্যারাম বোর্ড দিয়ে খেলা করে। গাইস এটা ছিল আমার ছোট্ট একটা বাড়ির ছোট্ট একটা হোম ট্যুর। অনেকের গাইস খারাপ বাড়িও থাকে কিন্তু তারা ভালো বাড়ি দেখায়, যেরকম গাইস ওই দেখো ওটা হলো আমার বড় মাদের বাড়ি, মানে আমার জেঠুর বাড়ি, ওটা হলো পাকা বাড়ি। আর আমাদের কাঁচা বাড়ি, আমাদের টিনের বাড়ি। তাও মাঝে মধ্যে বেশিরভাগ ভিডিও আমি ওই বাড়িতেই করি, কিন্তু তাও তোমাদের দেখানো উচিত ছিল যে আমার বাড়িটা কেমন। এটাই হলো আমার আসল বাড়ি। আর গাইস যখন আমি বলছিলাম তখন এই পার্থিব হনুমান হাসছিল, ওর তো দোতলা বড় পাকা বাড়ি তাই ও হাসতেছে। আর আমার কাঁচা বাড়ি বলে তুমি হাসছো, মজা পাচ্ছ? পদু তোমার ফাটাই দিতে হবে হনুমান। হ্যাঁ দেখো দেখো খিকি করে হাসছে, আবার হাতে দেখো ল্যাম্বরগিনি, ওই খেলনা ল্যাম্বরগিনি। একটু দেখি কত টাকাতে কিনেছিস? 10 টাকা? ওরে আমার হনু, ওই 1000 টাকা তুমি এই গাড়ি কিনেছো? ওটা আমি 2 টাকাতে কিনে আনবো। গাইস আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি। মা কিন্তু খুবই ভালো রান্না করে, তার আমি দেখাচ্ছি। গাইস এই দেখো এখানে হয়েছে ডাল, আর এখানে হয়েছে কি, এখানে রয়েছে কালকে রুটি, আর এখানে রয়েছে পেটা, মাছের পেটা, আর এখানে রয়েছে আর একটা তরকারি, সেটা প্রায় শেষ হয়ে গেছে। এই পার্থিব এই হনুমান সব খেয়ে নেছে আসে। গাইস তোমরা কাদায় কে কে খেলেছো অবশ্যই আমাকে বলো। আর এখন আমি পার্থিবকে ওই কাদার ভিতরে ফেলে খেলা করাবো, শুধু তোমরা ভিডিওটা দেখো শেষ অবধি, এমন মজা পাবে তোমরা আলাদাই। মানে কমেন্টে আমাকে বলবে যে দাদা সত্যি আমরা হেভি মজা পেয়েছি। গাইস এই দেখো পার্থিবও রেডি হয়ে গেছে, আমিও বলেছি যে কাদায় খেলতে হবে, ও রেডি হয়ে গেছে। হ্যাঁ খেলা, চলো ওখানেই খেলো তুমি। ওই দেখো কাদা তুলে, এ মা চে চি 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 কন্দ, এ মা কি হাগা, তোর হাগা। থাক গাইস আমি পার্থিবকে বারণ করে দিলাম, না হলে ওই ওর দিদুন মানে আমার বড় মা যা বলবে না, আমাকে একদম টাকডুমাডুম বাজিয়ে দেবে যদি ওকে কাদায় নামাই। এমনিতে ওর গায়ে এখন চুলকানি গরমের জন্য, তাই ওকে আর নামালাম না কাদায়। এবার তুই খেলতে হবে না, দিদুন বকা দেবে। থাক ওঠো মামা, ওঠো, খেলতে হবে না, ওঠো চলো, হাত ধুয়ে নাও, কল থেকে হাত ধুয়ে নাও, চলো যাও কলে চলো। এই দেখো আমাদের কলের এখানেও সুইমিং পুল হয়ে গেছে, আর এই জলে এই হনুমান হাত ধুয়ে নিল। আমি কতবার বলছি ভালো জলে হাত ধো, এই সুইমিং পুলে কিন্তু তোমরা স্নান করাবানি নামায়। এই দেখো গাইজ এটা হলো আমাদের গরিবের সুইমিং পুল। গাইজ আমি ছোটোবেলায় জানো কীভাবে সুইমিং পুল বানাতাম? এই দেখো গাইজ এই জায়গাটা মাটি দিয়ে না হলে ইট দিয়ে আমরা বন্ধ করে দিতাম, আর কল থেকে জল চিপে পুরো এরকম জল দিয়ে আমরা সুইমিং পুল বানায় স্নান করতাম। এই পার্থিব আমার কথা শুনছেই না, এই জল থেকে নামতেই চাইছে না। ওর যে গা হাত পা চুলকায় তাও বোঝে না। ওই দেখো কথা শুনে রাগারাগি করে ওই যে নামলো, এখন আমার উপর রাগ করে বসে। এই দেখো গাইস রাগ করেছে পার্থিব। কি হলো মামা, কি হলো, কি হয়েছে বলো। দেখো আবার বাচ্চা মানুষের আবার রাগ, পোদে লাথি মারলি একদম উল্টো হয়ে যাবা তুমি। কাদায় খেলবি তাই নাকি ওই জলে খেলবি? বল আমারে। জলে খেলবি?
দিদুন তো মারবে নে। গাইস এই যে হলো আমাদের উঠোন, ওই দেখো ওখানে একটা পেয়ারা গাছ আছে, আর ওই দেখো ওটা হলো পার্থিবের গাছ, ওই যে পার্থিব নিজেই ও একটা গাছ। আর গাইস ওইটা হলো আমাদের মিটার ঘর, এই দেখো সব তুলসী গাছ, এটা নিম গাছ, এখানে বিভিন্ন রকমের সুবরি গাছ রয়েছে। আর গাইস আমাদের এই বাড়িটা কিন্তু ছোট বাড়ি, তাও আমার কাছে তো রাজমহল, যার বাড়ি তার কাছেই ভালো নাকি গাইস। আর গাইস এই বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার বড় মার বাড়ি, এখানে পার্থিবও থাকে, এটা হলো পার্থিবের মামা বাড়ি, আর ওটা হলো আমাদের বাড়ি। গাইস এখানেই আমি বেশিরভাগ সব ভিডিও এখানেই বানিয়ে থাকি। গাইস আমি এখন এসেছি আমার বড় মার বাড়ির ছাদে, আর আমি ছাদ থেকে দেখাচ্ছি আমার বাড়িটা কেমন লাগে। ওই দেখো গাইস, ওই যে ওই টিনেরটা, ওটাই হলো আমাদের বাড়ি, আর ওই যে পুরো ওই অবধি পুরো আমাদের বাড়ি, দেখেছো? একদম ছাদের থেকে ভালো একটা ভিউ আসে।